আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো উযু ভাঙার কারণ। ইতিপূর্বে আমি একটা ভিডিও আপনাদেরকে করা হয়েছিল যে উযু কী কী কারণে ভেঙে যায়, এই ভাঙার কারণগুলি সেই ভিডিওর মাধ্যমে পোস্ট করা হয়েছে। আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। এখন সেই ভিডিও দেখে কিছু কমেন্ট সেকশনে কিছু শ্রোতামণ্ডলী প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলো ভুল ধারণার কারণে আমি এই ভিডিওটা করলাম যে এই কি কারণে উযু ভাঙে। কিছু মানুষের ভুল ধারণা আছে যে কারণগুলোর কারণে উযু ভাঙে না, অথচ আমরা সেইগুলো খুব গুরুত্ব দিই। সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমত, উযু ভাঙার 8টি কারণ আছে। এই 8টি কারণ আমি এই ভিডিওতে আলোচনা করছি না, আমার অন্য ভিডিও রয়েছে উযু ভাঙার কারণ, সেই ভিডিওতে দেখে নেব। এখন এই 8টি ভাঙার 8টি কারণ ছাড়াও আমাদের সচরাচর যে ভুল ধারণাগুলো হয়, যেমন উযু করার পরে অনেকজন কেউ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, আমরা উযু করার পরে এই উলঙ্গ অবস্থাকে দেখলে আমরা ভেবে নিই যে উযু ভেঙে গিয়েছে। না, উযু ভাঙবে না, এটা ভুল ধারণা। দ্বিতীয়ত, আমরা উযু ভাঙার পরে কেউ সাবান মাখলো, সাবান মাখার পরে গায়েতে সাবানের ফেনা পড়লো কিংবা সাবান একটু লাগলো, আমরা ভাবি যে উযু ভেঙে গেল। না, সাবানের ফেনা যদি উযু করার পরে গায়ে লাগে তাহলে উযু ভাঙবে না, আর সাবান নাপাকও নয় যে যার কারণে উযু ভেঙে যাবে। এটা খুব আমরা খেয়াল রাখবো। এই জিনিসটা আমাদের খুব ভুল ধারণা যে উযু মাখার পরে আমরা খুব বকাবকি করি, এই আমি উযু করেছি, তুই আমার গায়ে সাবান ফেলছিস কেন বা সাবানে ফেনা দিচ্ছিস কেন, আমার উযু ভেঙে যাবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। উযু মাখার পরে যদি গায়ে সাবানের ফেনা পড়ে কিংবা সাবান লাগে তবু উযু ভাঙবে না। দ্বিতীয়ত, উযু করার পরে কোনো মহিলা যদি তার সন্তানকে কোলে নিয়েছে, কোলে নেওয়ার কারণে হাতে কিংবা গায়ে পেশাব করে দিয়েছে অথবা পায়খানা করে দিয়েছে, তবু উযু ভাঙবে না। যে জায়গাগুলি উযু নাপাক লেগেছে ওই জায়গাগুলি যদি ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয় তাহলে উযু থাকবে, কোনো অসুবিধা নেই। নাপাক লাগার কারণে উযু কখনো ভাঙবে না। আমরা এটা ভাবি যে ভেঙে যাবে, এটা ভুল ধারণা। দ্বিতীয়ত, রাস্তা চলার সময় আমরা নাপাকের উপর পা তুলে দিলাম বা নাপাক আমাদের গায়ে লাগলো, আমরা ভাবলাম যে যা উযু ভেঙে গেল। না, উযু কখনোই ভাঙবে না। উযু যে জায়গাটা নাপাক লেগেছে বা আমি নাপাক ভুল করে যেটা মারালাম ওই জায়গাটা নাপাক যদি ধুয়ে দিই বা পা যদি আমি ধুয়ে দিই তাহলে শরীর পাক হয়ে গেল, আমার উযু বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। এটা আমরা খুব ভালো করে মনে রাখবো। কিছু মহিলারা বা কিছু ব্যক্তি এমন আছে যে তাদের মনের মধ্যে সন্দেহ এমন আছে যে উযু করার পরে যদি আমি আয়না দেখি তাহলে আমার উযু হয়তো ভেঙে যাবে। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। উযু করার পরে আমি সারাদিন যদি বসে আয়না দেখি তবু আমার উযুর মধ্যে বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। এটা আমাদের ভুল ধারণা, এটা আমরা সংশোধন করে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, কিছু মানুষের এমন ধারণা আছে যে আমি যে পানি দিয়ে ইস্তিনজা করেছি সেই পানি ইস্তিনজা করার পরে আমার যে পানিটা অবশিষ্ট বেঁচে রয়ে গিয়েছে সেই পানি দিয়ে আমি উযু করলে আমার উযু হবে না। ওই পানি দিয়ে ইস্তেঞ্জা করেছি, পায়খানা করেছি, আবার ওই পানি দিয়ে উযু করব, এটা অনেকের মনে দ্বিধাবোধ হয় বা মনের মধ্যে সন্দেহ থাকে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, এতে কোনো সমস্যা নেই। আপনি ইস্তেঞ্জা করার পরে যে পানিটি অবশিষ্ট হয়েছে ওই পানি দিয়ে আপনি নিশ্চিন্তায় বিনা দ্বিধায় উযু করবেন, আপনার উযু হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। যে পানি দিয়ে আপনি পবিত্রতা হাসিল করছেন ওই পানি দিয়েও আপনি উযু করতে পারবেন, তার অবশিষ্ট পানি দিয়ে, কোনো সমস্যা নেই। এগুলো হলো আমাদের মনের ভুল ধারণা। এই মনের ভুল ধারণাগুলো আমাদের দূর করতে হবে। আর মনে রাখতে হবে 8টি কারণ ছাড়া কোনোভাবে আমাদের উযু ভাঙে না। আচ্ছা, কিছু মহিলাদের এমন ভুল ধারণা আছে যে আমি নাপাক কাপড় ধুয়ে ফেলেছি, কিন্তু ধুয়ে ফেলার পরে ওই কাপড় যতক্ষণ না শুকাবে তাহলে ওই কাপড় পাক হবে না। এটা ভুল ধারণা। যদি কাপড়ের নাপাক লাগার কারণে আমি কাপড়টা ধুয়ে দিয়েছি, ধুয়ে যদি শুকুক বা নাই শুকুক, ধুয়ে দেওয়ার পরে আমার কাপড় পাক হয়ে যাবে, ওই কাপড় পরে আমি নামাজ সব কিছু পড়তে পারবো। এটা দলিল হলো আপনার বেহেশতে জহর 10 নম্বর খণ্ডে 55 নম্বর পৃষ্ঠা আপনি দেখে নেবেন যে কাপড় ধোয়ার পরে কাপড় পাক হয়ে যাবে। সেই ভিজে কাপড় হলেও অনেকের ধারণা যে কাপড় না শুকোলে পাক হবে না। না, ভুল ধারণা। নাপাক ধোয়ার পরে কাপড় ভিজে থাক
বা শুকনো থাক, শুকনো থাকলেই তো পাক হচ্ছে, ও বিষয়ে কোনো কথা নেই। যদি কাপড় নাপাক ধুয়ে দেওয়ার পরে কাপড় যতই ভিজে থাক না কেন সে কাপড় পাক, আপনি সেই ভিজা কাপড় পরেও ইবাদত করতে পারবেন নিশ্চিন্তা, এতে কোনো সমস্যা নেই। অনেক মানুষ বা অনেক মহিলারা এমনটাই ভাবেন যে নাপাক কাপড় ধুয়ে দিলাম সবেমাত্র, সেই নাপাক কাপড় না শুকানো পর্যন্ত আমি কিছু করতে পারবো না, ভিজে আছে মানে নাপাক আছে, এটা ভুল ধারণা। অনেকে এই ভুল ধারণার কারণে অনেক কাপড় শুকানোর অপেক্ষায় থাকে, নামাজের ওয়াক্ত সময় পার হয়ে যায় আর সে নামাজ পড়ে না। ওই জন্য ভিজে কাপড় পরেও আপনি নামাজ পড়ে নেবেন, অসুবিধা নেই। আচ্ছা, কিছু মানুষ এমন আছে যে উজু করে জানাজা নামাজ পড়েছে, তার কিছুক্ষণ পরেই অন্য নামাজের ওয়াক্ত এসছে, আবার নতুন করে উজু করছে। জিজ্ঞাসা করলে এটাই বলে যে ওই উজু দিয়ে জানাজা নামাজ পড়েছি আর ওই উজু দিয়ে ফরজ নামাজ পড়বো, এটা ভুল ধারণা। আপনি যে উজু দিয়ে জানাজা নামাজ পড়েছেন ওই উজু দিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আমাদের ভুল ধারণা যে ওই নামাজ পড়লে হবে না, এটা ভুল ধারণা। দ্বিতীয় হচ্ছে, একজন মানুষ উজু করলো, যেমন মনে করুন আসরের নামাজের পরে একটা লম্বা টাইম থাকে মাগরিবের জন্য, বা জোহরের পরে লম্বা টাইম থাকে আসরের জন্য। এই লম্বা টাইমটা আমরা উজু করার পরে ঘুরে ফেরা করি, আবার সেই উজু করে জিজ্ঞাসা করলে এটাই বলে যে উজু করে এতক্ষণ ঘোরাফেরা করলাম, উজু আছে? উজু করে নেই না, কোনো সমস্যা নেই। যদি আপনার উজুর মধ্যে উজু ভাঙার কারণ না পাওয়া যায়, যতই লম্বা সময় অতিবাহিত হোক না কেন আপনার উজু থাকবে, এতে কোনো সমস্যা নেই। মনে রাখবেন, এই যে বিষয়গুলো আপনাদেরকে উল্লেখ বললাম, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা আমাদের মনের মধ্যে থাকার কারণে আমরা অনেকে ঘাবড়ে যাই, অনেকে ইতস্তত করি যে কি করব, কোথায় যাব, কিছু বুঝতে পারি না। ওই জন্য ভুল ধারণাগুলো আপনাদেরকে সামনে পেশ করলাম, তুলে ধরলাম। আমরা নিজেরা এর থেকে সজাগ হব এবং মহিলাদেরকে আমরা সজাগ করে দেবো, বাড়ির মহিলাদেরকে। কারণ এই ভিডিও দেখার পরে আমাদের মনের মধ্যে আশা করি সমস্ত সন্দেহ জায়গা আমাদের মধ্যে দূর হয়ে যাবে। আর এরপরে যদি কারোর সামান্য পরিমাণ সন্দেহ বা বুঝতে অসুবিধা হয়, আপনারা আগের মতন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আপনাদের যথারীতি সম্ভব আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দেবেন ইনশাআল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আমল করে এবং পাক অর্জন করে সঠিক শরীয়তের জ্ঞান রেখে আমাদের প্রত্যেককে দ্বীনের পথে চলা তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা ইবাদত করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।